আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বন্ধুরা, আজকে সুন্দর একটি বিষয় আলোচনা করব যে এক ব্যক্তির স্ত্রীর তালাকের ব্যাপারে আমাদের ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির বুদ্ধির কৌশল, কিভাবে বুদ্ধি করলেন, কিভাবে এই তালাক হলো না, এই বিষয়টি সংক্ষিপ্তভাবে ইনশাআল্লাহ একটু বোঝানোর চেষ্টা করবো। আমার সাথে থাকবেন, আলোচনাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। এসটিএম ইসলামিক লাইফ চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ আবুল কালাম আজাদ আপনাদের সবাইকে জানাচ্ছি সুস্বাগতম। তো বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন এবং আপনাদের দোয়ার বরকতে আল্লাহ রাব্বুল আলামিন আমাকেও অনেক অনেক ভালো রেখেছেন। আলহামদুলিল্লাহ, ভালো আছি। তো বন্ধুরা, বলতেছিলাম যে আমাদের ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির এক ব্যক্তির স্ত্রীর তালাকের ব্যাপারে কীভাবে কৌশল করলেন। এক ব্যক্তি বাড়িতে আসলেন, যখন বাড়িতে আসে দেখেন তার স্ত্রী আগেকার দিনে চঙ্গ বা মই এগুলো বেয়ে বেয়ে মানুষের চালের উপর উঠতো, বিভিন্ন কাজ করতো, কিছু শুকা দেওয়ার জন্য হোক বা কোনো কিছু পারার জন্য হোক। এই কাজ করার জন্য অনেক মহিলা বা মেয়েরা চঙ্গ বেয়ে বেয়ে টিনের ঘরে হোক বা সোনের ঘরে হোক চালে উঠতেন। তো এই মতো অবস্থায় একটি মহিলা উনি যে কোনো একটা কাজ করার জন্য চঙ্গ বা মই যেটাই বলেন, এটা চালের সাথে লাগিয়ে উপরে ওঠার জন্য চেষ্টা করতেছে। এমতো অবস্থায় যখন চঙ্গ মাঝখানে গেছেন, চালে ওঠেন নাই বা নিচেও না, চঙ্গ বা মইয়ের মাঝখানে গেছেন, এমতো অবস্থায় তার স্বামী এসে দেখে যে তার স্ত্রী চঙ্গ বেয়ে চালে ওঠার চেষ্টা করতেছে, এটা মাঝখানে আছেন। এমতো অবস্থায় তার স্বামী বললেন, একটা বকা দিয়ে বললেন, তুই যদি ওই চালের উপর ওঠোস তাও তালাক, যদি চালের নিচে নেমে আসোস, চঙ্গ থেকে নেমে আসোস, তাও তুই তালাক। যখন এই কথা তার স্বামী বললেন, এই মহিলা কান্না করা শুরু করলো। কান্না করে ওই চঙ্গের মাঝখানে আছে। এখন চিন্তা করছে উপরে উঠলেও তালাক হবে, নিচে নামলেও তালাক হবে। এখন তার স্বামী রেগে যদিও বলছেন, পরে চিন্তা করছেন যে আমি কথাটা কি বললাম। এখন এই তার স্ত্রী উপরে ওঠেন না, নিচেও নামেন না। বিশাল চিন্তায় স্ত্রী পড়ে গেছেন এবং তার স্বামীও চিন্তা করে গেলেন যে এখন আমি কি করব। তো উপরে উঠলে আমি তো মুগ্ধা বলেছি যে উপরে উঠলেও তালাক হবে, নিচে নামলেও তালাক হবে, এখন কি করব। এটা খুব চিন্তিত হয়ে গেলেন স্বামী। চিন্তা করে করে আমাদের ইমাম হযরত আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির নিকট গেলেন যে হুজুর, আমি একটু বিপদে পড়ে গেছি, আমার একটা মীমাংসা দিতে হবে। কি হয়েছে? যে আমার স্ত্রী তো চালে উঠতেছিল, তখন আমি চঙ্গের মাঝখানে থাকা অবস্থাকে বলেছি তুমি উপরে উঠলেও তালাক, নিচে নামলেও তালাক। এখন তো আমার স্ত্রী কান্নাকাটি করতেছে, সে উপরে উঠে না, নিচেও নামে না। এখন এটার থেকে একটা বিপদ থেকে উদ্ধার করতে হবে। আমাদের ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বললেন, এটা কোনো চিন্তা করে সহজ ব্যাপার, এটা আমি ঠিক করে দেবো, এটা আমি ক্লিয়ার করে দেবো, সমস্যা নেই। তো এই কথাটুকু শিখার জন্য, বোঝার জন্য, এই ফতোয়া নেওয়ার জন্য এই লোক আগে অনেক ইমামদের কাছে গেছে, অনেক আলেমদের কাছে গেছেন, কোনো সুরাহা, কোনো ফয়সালা কেউ দিতে পারেন নাই। কিন্তু আমাদের ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি উনি বললেন যে বিষয়টা খুব সহজ, তুমি বাড়িতে যাও, আমি আসতেছি, এটা ঠিক হয়ে যাবে, সমস্যা নেই। তো দেখেন, চমৎকারভাবে এত সুন্দর বুদ্ধি নিয়ে আল্লাহ তাআলা তাকে বুদ্ধি দিয়ে সৃষ্টি করেছেন। আমাদের ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি এত চমৎকার বুদ্ধি দিয়েছেন যে অনেক জ্ঞানের অধিকারী ছিলেন। উনি বাড়িতে এসে দেখেন যে হ্যাঁ, তার স্ত্রী চঙ্গের মাঝখানে আছে, কান্নাকাটি করতেছে। এবার আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি সুন্দর করে চঙ্গটা বা মইটাকে ধরে উনি ওই স্ত্রীকে মাঝখানে থাকা অবস্থায় চঙ্গ ধরে বা মই ধরে উনি সুন্দর করে নামিয়ে দিলেন। নামিয়ে দেওয়ার পরে তার ওই স্ত্রীকে বললেন, তুমি এই চঙ্গের মাঝখান থেকে হেঁটে চলে যাও। তখন স্ত্রী চঙ্গর মাঝখানে থাকা অবস্থায় যখন জমিনে চঙ্গ নামাই দেওয়া হয়েছে, তখন মাঝখান থেকে সে হেঁটে চলে গেলেন। চলে যাওয়ার পরে এখন তার স্বামীকে বললেন, তুমি বলেছিলে যে উপরে উঠলেও তালাক, নিচে নামলেও তালাক। সে উপরে উঠে নাই, নিচেও নামে নাই, সে মাঝখানটা চলে গেছে, তোমার স্ত্রীর তালাক হয় নাই। যখন এই কথা বললেন আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, তখন তার স্বামী খুশি হয়ে গেলেন যে না, আমি তো আসলে বিপদ থেকে বেঁচে গেলাম, কারণ স্ত্রী তো আসলেও উপরে উঠে নাই, নিচেও নামে নাই, সে চঙ্গের মাঝখানটা চলে গেছে। তাহলে সে এখানে কৌশল করে, বুদ্ধি করে, চমৎকার ভাবে তার স্ত্রীকে তালাকের হাত থেকে বাঁচিয়ে দিলেন। সেই স্ত্রীও বেঁচে গেল এবং তার স্বামীও বেঁচে গেল যে আমি এই বিপদ থেকে, কারণ তালাক হয়ে গেলেই তাকে আবার নতুন করে এটা বৈধ করার জন্য অনেক ঝামেলা করতে হতো, এটা কেসাস করতে হতো। সেক্ষেত্রে এখন তার স্ত্রীকে তালাক থেকে বাঁচানোর জন্য সুকৌশলে, সুন্দরভাবে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি এখানে কি করলেন, এই বিপদ থেকে বাঁচিয়ে দিলেন। তো বন্ধুরা, আমি মনে হয় আপনাদেরকে বোঝাইতে পেরেছি যে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তার ব্রেন, বুদ্ধি, আকল, জ্ঞান আল্লাহ তাআলা কীভাবে দিয়েছিলেন এবং বুদ্ধির কৌশল করে সুন্দরভাবে এই মহিলাকে তালাকের হাত থেকে কীভাবে বাঁচিয়ে দিলেন।
হ্যাঁ, এবং এই স্বামীও বেঁচে গেল, তার স্ত্রীও বেঁচে গেল। তো বন্ধুরা, আল্লাহ তাআলা আমাদের বড়দেরকে, ইমাম সাহেবদেরকে, বুজুর্গদেরকে, আলেমদেরকে কিরকম ব্রেন, বুদ্ধি, আক্কল, জ্ঞান দিয়েছিলেন, তার বহিঃপ্রকাশ আমরা যদি তাদের বই পড়ি, তাদের আলোচনা শুনতে পারি, বুঝতে পারি, আমরা এটা বহিঃপ্রকাশ বুঝতে পারি এবং তাদের আধ্যাত্মিক কিছু জ্ঞানের কথা আমরা উপলব্ধি করতে পারি। তো বন্ধুরা, মনে হয় আমি সংক্ষিপ্তভাবে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির যে বিষয়টা, এই যে তালাকের কৌশলের বিষয়টা যে কীভাবে বাঁচিয়ে দিলে, সেটা মনে হয় বুঝাইতে পেরেছি, আপনারা বুঝতে পেরেছেন। তো সবাইকে মনোযোগ দিয়ে আলোচনা শোনার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাদেরকে সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করছি। তো বন্ধুরা, আমাদের পরবর্তী ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এবং আমাদের ভিডিওটি সবার আগে পাওয়ার জন্য বেল বাটনে ক্লিক করুন। আর আমার আলোচনা করে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক দিবেন এবং শেয়ার করতে ভুলবেন না। শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিবেন। ধন্যবাদ সকলকে।